ফাইনালি আমরা মেলায় চলে এসেছি, তো এবার আমরা ঢুকবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে কোনো আমি ব্লগ ভিডিও বানাচ্ছি না, আজকে এটা হচ্ছে আমাদের এখানে যে বহরমপুর মেলাটা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা যখন আগের বার এখানে এসেছিলাম তো তখন গেছিলাম, মেলাটা খুব সুন্দর হয়, দেখতে বেশ ভালো লাগে। আর এটা অড সিজনে হয় বলে মানে কোনো শীতের সময় মেলা আলাদা অন্যরকম একটা সৌন্দর্য, আর এটা এই টাইমে হয় না শীত না গরম, বেশ ভালো লাগে। আর মেলাটা প্রচণ্ড বড়, তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে মেলাটা খুব সুন্দর। তো আগেরবার আমার মেয়ে মেলায় অনেক কিছু বুঝতে পারিনি, এবার একটু বড় হয়েছে, দোলনা টোলনা আছে। তো চলো আমরা বেশ এনজয় করব, ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে। এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে মেলায় যাওয়ার জন্য, আর আজকে বলছে আমি জিন্স প্যান্ট পরবো। এই একটা জিন্সের প্যান্ট পরেছে, হাতে একটা বন্দুক নিয়ে নিয়েছে, রাস্তা দিয়ে লোক গেলে ভীষণ হুসুম করতে করতে যাবে। ফাইনালি আমরা মেলায় চলে এসেছি, তো এবার আমরা ঢুকবো। আগের বছর আমরা এরকম টাইমে এই বাড়িতে এসেছিলাম, তো আসার পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে মেলাটা শুরু হয়েছে। তো কয়েকদিন পরে আমরা মেলাটায় গেছিলাম, তো বেশ ভালোই লেগেছিল। তো এবছর অপেক্ষা করেছিলাম মেলাটা কবে হবে। তো মেলাটা শুরু হওয়ার পরেই দুদিন পরেই আমরা চলে এসেছি। তো আমরা প্রথমে এই মেলাটায় আবার টিকিট কাটতে হয়, টিকিট মূল্য 10 টাকা। তো তারপরে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম। মেলাটা এত বড় হয়েছে কি বলবো, আগের বছরও হয়েছে অনেকটা বড়, কিন্তু সে বছর এত দোকানপাট ছিল না। এবার যেন প্রচুর দোকানপাট, প্রচুর জিনিস, মেয়েদের জিনিস যেন শেষই হচ্ছে না। যেখানেই যাচ্ছি সেখানেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তো পুরো মেলাটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখো। মানে মেলাটায় যারা আসোনি, যারা বহরমপুরের কাছাকাছি থাকো, তো তারা একবার আসতে পারো, খুব সুন্দর, অনেক রকমের জিনিস পাওয়া যায়। তো আমরাও অনেক কিছু কিনেছি, আর বাচ্চাদের প্রচুর জিনিস। তো আমার মেয়েকে তো সামলেই রাখতে পারছিলাম না, তো মোটামুটি কয়েকটা জিনিস কিনে দিয়েছিলাম, ওর পছন্দের জিনিসগুলো। তো এই দোকানে এসে ও দেখতে পেয়েছে যে ওর লিপস্টিক রাবারগুলো পাওয়া যায়, তো সেগুলো ও ইউটিউবে ছোটদের ভিডিও দেখেছিল। আমাদের এখানে দোকানে কোথাও খুঁজে পায়নি এই লিপস্টিক রাবারটা, তো এখান থেকে ও এইটা পছন্দ করে কিনেছে। তারপর চলে গেলাম পাশের একটা দোকানে। তো সেই দোকানে ব্যাগের সেল দিচ্ছিল, মানে 100 টাকা করে বিক্রি হচ্ছিল। তো আমি দেখছিলাম, একটা পছন্দ হয়েছিল। তারপরে দেখলাম ব্যাগগুলো প্রচণ্ডই হালকা, খুব একটা জিনিস নিলে টিলে ছিঁড়ে যাবে। তারপরে ব্যাগটার কেনাই হলো না। ভাবলাম যে অন্য কোনো দোকানে যদি আরেকটু ভালো পাওয়া যায়। তো দেখতে দেখতে অনেক দোকানেই দেখা হয়ে গেল, শেষে আমার আর ব্যাগ কেনা হলো না। ব্যাগ কিনতে গিয়ে অন্য জিনিসই কেনা হয়ে গেছে। আমার মেয়ে এত জিনিসের মধ্যে দেখো সাপ কিনছে। সাপটা দেখে এতই ভয় লাগছিল,
দেখতেই তো ভয় লাগছে। এটা কিন্তু মুখ নেই। মহি এইটার মুখ আছে। মেলায় এসে এমন একটা বাঘ কিনেছে, সবাইকে ভয় দেখিয়ে দিচ্ছে। আমরা তো পুরো দেখে ভয় পেয়ে গেছি। ঘুরতে ঘুরতে কোথায় মেলা শেষ কোথায় শুরু বুঝতেই পারলাম না। তো এক জায়গায় এসে দেখলাম যে মেলাতে প্রচুর নাগরদোলনা বসছে। তো এবছর নাগরদোলনাগুলো অন্য অন্য রকম, আর বাচ্চাদেরও বসেছে, বড়দেরও অনেক রকমের নাগরদোলনা বসছে। এটা দেখে মনে হচ্ছে ভয় পেয়ে যাবে মানুষ। তো আমরা আজকে কোথাও চাপিনি, অন্য একদিন আসবো, সেদিন একদিন চাপবো, দেখি মেয়েকে নিয়ে একটা ট্রেনে চাপবো, ইচ্ছে আছে। আর বড় নাগরদোলনাটা ঘুরছিল কিন্তু কোনো লোকজন ছিল না। দোলনাটা দেখো এতটাই বড়, ভীষণ ভালো লাগছিল। অনেক রকমের খেলনার জিনিস এসছে বাচ্চাদের। তো আমার মেয়ে ভয় পায় বলে কোনো একটাতেও চাপানো হয়নি।
মেলা টেলা ঘুরে আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে। মেলায় এসে কি খাচ্ছি দেখো, আইসক্রিম। আমার মেয়ে খুব ভালোবাসে এই আইসক্রিমগুলো খেতে, তো মেয়ে খাবে বলছে, আর আমি তখন বলছি চলো তিনজনাই খাই। আর ঠান্ডাটাও একটু কম আছে, তো সেই দিন একদমই ঠান্ডা ছিল না, তো সবাই মিলে আইসক্রিম খেলাম। এই যে মাস্ক নিয়েছে মেয়ে, ব্যাগ, কত কিছু নিয়ে নেয়। মেলায় গেলে ঠিক পছন্দ হয়ে যায়। টিপ, আমরা একটা ট্রে কিনেছি, খুব শক্তপোক্ত আছে ট্রেটা। সব কিনেছে, সবটাকে নিচে ফেলে দিয়েছে। এত জিনিস দেখে মনে হচ্ছে সবই কিনে নি, কিন্তু কিনে কি করব, পছন্দ হচ্ছে, ব্যবহার করা হয় না, ওই জন্য জিনিসপত্র খুব একটা বেশি কিনিনি। মেয়ের জিনিসই কিনেছে, খেলার জিনিসপত্র। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও।